নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি গণিতের কৌশল। আজকে নিয়ে আসছি গুণফল নির্ণয় করার অসাধারণ একটি কৌশল। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যখন এই ধরনের এই রকমের গুণ অঙ্ক থাকবে তখন আমরা কিভাবে গুণফল কৌশলে নির্ণয় করব। ধরে নিলাম তিনটে 6 আছে, 666 সেম ডিজিট 3 বার আছে। একে আমরা গুণ করব 6 6 and 6, 666 দিয়ে আমরা গুণ করব। আমাদের যে সাধারণ পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা গুণ করতে পারবো, কিন্তু অনেকটা সময় লাগবে। সেই পদ্ধতিতে যাচ্ছি না, কৌশলে চলে যাচ্ছি। দেখা যাক কিভাবে আমরা এই গুণফলটা কম সময়ে করতে পারি। প্রথমে কি করব, এই 6 আর এই 6 গুণ করে দেব, 36 6 6 গুণ করলাম 36। এরপর এই মাঝে যে 6 রয়েছে 6 আর 6 গুণ করে দেব, 36। আর এই যে এখানে 6 6 রয়েছে, এই দুটো 6 কে গুণ করে দেব 36। গুণফল কি হয়ে গেছে? হয়নি, আরো একটু কিছু করতে হবে। দেখা যাক। তাহলে যে সংখ্যাটি পেলাম 36 36 36 তিনবার পেয়েছি। এই 36 এর দ্বিগুণ নেব, 36 এর দ্বিগুণ। এটার জন্য রাব করার দরকার নেই, আমরা জানি 72 হবে। 36 এর ডাবল, দ্বিগুণ। সেই দ্বিগুণ সংখ্যাটি এখানে 72 হবে। 72 এই সংখ্যাটি কোথায় বসাবো? সাধারণ গুণের ক্ষেত্রে আমরা এই ঘরটাকে অফ করে দিই, কিছু লিখি না, হয় ক্রস দিই কিংবা শূন্য বসাই। এই 72 এই ঘরটি ছেড়ে এইখানে বসাতে হবে 72। এরপর 72 আবারও বসাতে হবে। কোথায় বসাবো? এবার এই ঘরটি ছেড়ে দেব, এই যে 3 এর সোজা 7 আর এখানে 2, আরো একবার বসাতে হবে 72। কোথায় বসাবো? এই ঘরটিকে ছেড়ে দেব, এইখানে 7, এই 6 এর সোজা 7 আর এখানে 2। আমরা এই দিক থেকে একটি করে ঘর ছাড়তে ছাড়তে এদিকে চলে আসছি। দু একবার অভ্যাস করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, বোঝানোর জন্য সময় লাগছে। এবার কি করব, আমরা সাধারণ গুণের ক্ষেত্রে যা করে থাকি সেটাই, এটাকে যোগ করে দিতে হবে। 6 নামলো, 3 আর 2 5, 6 আর 7 13 আর 2 15 5, হাতে 1, 7 আর 3 10 আর 2 12 আর 13 3, হাতে 1, 6 আর 7 13 আর 1 14 4, হাতে 1, 3 আর 1 4। আমরা পেয়ে গেছি গুণফল। কখন এই কৌশলটি অ্যাপ্লাই করা যাবে? যখন সেম ডিজিট 3 বার থাকবে গুণতে, আর ওই সংখ্যাটাই গুণকেও থাকবে। যে কোনো আমরা সংখ্যা নিতে পারি, সেম ডিজিটের যে কোনো সংখ্যা নিতে পারি। পরবর্তী আরেকটা এক্সাম্পলে চলে যাচ্ছি। এটা 6 দেখালাম, যদি আমরা 8 নিই তাহলে কি হতে পারি? 8 নিলাম, 8 8 8 8, একে আমরা গুণ করব 8 8 8 দিয়ে। দেখা যাক, 8 8 64, 64। একটু ফাঁক দিয়ে লিখলাম ছেড়ে, কারণ নিচে সংখ্যা লিখতে হবে। 64, এটা 8 8 64, এটা 64।
এইবারে কি করব, এই যে 64 এর দ্বিগুণ নেব, ডাবল নেব। 64 এর ডবল কত হবে আমরা জানি, 128 হবে। 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 128 হবে। ওই 128 এখানে লিখতে হবে। কিভাবে লিখবো, এই ঘরটা ছেড়ে দেব, একটা ঘর ছেড়ে দিয়ে 1 2 8 আবার লিখতে হবে 128, তিনবার লিখবো আমরা। 128 এই ঘরটা ছেড়ে দেব, 100 1 2 8 আবার লিখবো, এই ঘরটা ছেড়ে দেব, 1 2 8। এইবারে কি করব, আমরা যোগ করব, তাহলেই কিন্তু আমরা গুণফল পেয়ে যাব। 4 লিখলাম, 8 আর 6 14, 4 হাতে 1, 8 আর 2 10, 4 14 আর হাতে 1 15, 5 হাতে 1, 8 আর 2 10 আর 1 11, 11 6 17 হাতে 1 18, 18 আর 8 হাতে 1, 4 1 5 আর 2 7 আর 1 8, 6 আর 1 7। আমরা গুণফল পেয়ে গেছি। এইভাবে যে কোনো সংখ্যা আমরা নিতে পারি, সেম ডিজিট তিনবার লিখব, আবার গুণকে ওই ডিজিটটি লিখে আমরা এই কৌশলে গুণফল নির্ণয় করব। হতে পারে যে কোনো সংখ্যা, কন্ডিশনটা এই, সেম ডিজিট তিনবার। আজ এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে।